আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আপনাদেরকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাংলাদেশ এবং দেশি বিদেশি সব খবর, আন্তর্জাতিক খবর টুকটাক। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কি আপনার আহ, জুলাই সনদ। তো সরকারি দল বলেছিল যে হা ভোট জয়ী হলে, মানে দুই দলই বলেছিল যে হা ভোট জয়ী হলে জুলাই সনদ স্বাক্ষর করবে, বাস্তবায়ন করবে। তো বিরোধী দলরা স্বাক্ষর করে ফেলছে, এখন শুধু সরকারি দলের বাকি সাইন করা। তো তারা তালবাহানা করতেছে, সেদিকে বিরোধী দল খেপে গেছে। বিশেষ করে বিরোধী দলের মধ্যে এনসিপির যেজন 6জন সদস্য, তারা তো সবার আগে খেপছে। তো সরকারি দল ওরকম কিছু করতে পারতেছে না, কারণ এমনি সরকার চাপে আছে, অনেক টাকা ঋণ বাংলাদেশের। ওরকম ভালোভাবে কিছু করতে পারতেছে না, জাস্ট মৌখিকভাবে বলতেছে আর কি, একটু ঘুরে পেছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ওটা আবেগ না। তো ওদিক দিয়ে আবার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস যে আম্মার, সে বলতেছে, হুঙ্কার দিছে যে আবেগ না তো কি, এই আবেগ দিয়া বিবেক দিয়া তারপর রাস্তায় নামছে, জুলাই হয়েছে, এরকম টাইপের কথা বলছে। পরেই তো তারা ক্ষমতার মধ্যে আসছে, এরকম এরকম কথা বলছে। আসলে নদী পার হয়ে গেলে মানুষ বলে মাঝি তুই কে। তো জিনিসটা এরকম হয়ে গেছে। এখন সবাই ভালো একটা জায়গার মধ্যে চলে গেছে। জুলাই যুদ্ধে কি আর কি কেউ বুঝতেই পারতাস না। এই যে জামাত ইসলাম, বিএনপি, দুই দলই, তারা কি যে জুলাই হত্যা হয়েছে আনুষ্ঠানিকভাবে অনেক বড় করে জুলাই যোদ্ধাদের জন্য বিচার চাইছে। জামাত ইসলাম যত একটা ভালো দল তারা বলে, দাবি করে, কই ওইরকম তো না। বড় করে তারা তাদের স্বার্থের জন্য, রাজনীতির জন্য এগুলি করতেছে। পাশাপাশি বিএনপি, তারা সরকারি দলের মধ্যে আছে, তারা তো ওরকম বড় কোনো অবদান নিতেইছই না। তো এইটাই খুব খারাপ লাগে। আর এনসিপি তো মনে করেন যে তারা মাঝে মধ্যে নাম বার করে আর কি। একমাত্র দেখতেছি যে ইনকিলাব মঞ্চ, ওনারা টুকটাক, মানে হাদি মরে গেছে, হাদির তলে পুরো রয়েছে। জাবের যা, উনি তো মনে করেন যে আমাদের হাদি ভাইয়ের মধ্যে হুঙ্কার দিব যা করতেছে এগুলো নিয়ে, উনি শুধু ওই হাদি হত্যা নিয়ে পুরো রয়েছে। হাদি ভাইয়ের কাজ তো এইটা ছিল না, বিচার চাওয়া ছিল, পাশাপাশি যেসব অনিয়ম হইতেছে এগুলো তুলে ধরার কাজ ছিল, ওইগুলো করতেছে না। তো এইটা হচ্ছে কথা। সবাই মনে করেন যে টুকটাক সবার স্বার্থেই আছে। তো দেয়া যাক কীরকম হয়। আশা করি যে জুলাই সনদ এটা স্বাক্ষর হইব। বাংলাদেশ 70% মানুষ হা ভোট দিছে, এই কারণে, পরিবর্তনের কারণে। এটা অবশ্যই অবশ্যই এটা পাস হইতেইব সিগনেচারের মাধ্যমে। তো আমার একই কথা। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে এই মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে। এই ইরান আর আমেরিকা, তো ইরান তো এক খেলা গেলে দিছে, বলছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাইতে হইলেই এখন থেকে চীনা মুদ্রায় লেনদেন করতে হইব। কঠিন একটা খেলা খেলে দিছে। তো যারা যাইব এখন তো তারা চীনা মুদ্রায় তারপরে এই হরমুজ প্রণালী পার হইব। এতে কী হইব, দেখা যাবো যে চীনা মুদ্রার পুরো আন্তর্জাতিকভাবে দাপট বেড়ে যাব। ডলারের বিপরীতে যে তারা একটা লড়াই নামছে, ঠিক আছে, যেইভাবে ডলারকে একবার দমায় রাখতে হবে, ওটা একটু একটু করে বাস্তব হইতেছে। এখন মনে করেন যে একটু হলেও উপরে উঠবো চীনা মুদ্রা। এরপর আপনার দেখা গেছে আগে থেকে তারা ব্রিক্স এরকম একটা সংগঠন, নেটের মতো তারা করছিল, রাশিয়া, চায়না, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইয়ার আরও কয়েকটা দেশ আছিল, 5জন মিললা মেন আর কি, তারা ব্রিক্স একটা মুদ্রা প্রচলন করবো আর কি, ওইরকম একটা সিস্টেম চালু হইতেছে। তখন দেখবেন যে আমেরিকান ডলার একবারে পিছিয়ে যাবো। আর কইলেও একবার হইব না যে আমেরিকান ডলারকে শেষ করে লইব। আমেরিকান ডলারের যদি শেষ করে ফেলে, তাহলে বহুত বড় একটা দেখা হয়ে যাবো বিশ্ব অর্থনীতিতে। সবার আগে দেখা যাবো যারা নাকি এটা ফালাইতে যাবো, আমেরিকান ডলার। তো ওইটাই আর কি। তো এমন যুদ্ধ হইতেছে, আর ইরানরা চাইতেছে যে যুদ্ধটা বড় হোক, যত বড় হইব তত মনে করেন যে লাভ, আমেরিকার লেগে ক্ষতি। যেমনটা আমেরিকা করছিল এই আফগানিস্তানের মধ্যে, অনেক বছর টানা যুদ্ধ করে শেষ পর্যন্ত উত্তালিন করা গেছে, ওইরকম হইতে পারে আর কি ইরানের মধ্যে। ইরানের কথা পারবই না, ঠিক আছে। তো এইটাই ছিল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।